কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা শেষবারের মতো সন্তানের মুখও দেখতে পারেননি। কত বন্ধু ফোনের নাম্বার আজও রয়ে গেছে মোবাইলের ডায়েরিতে। সেই রক্ত, সেই কান্না, সেই আতঙ্ক আবারও ফিরে এসেছে নতুন এক জুলাই হয়ে। ঠিক 2 বছর আগে আজকের এই দিনই রাজপথে নেমেছিলেন হাজার হাজার সাধারণ শিক্ষার্থী। ক্যালেন্ডারে 2 বছর কেটে গেছে, কিন্তু যারা হারিয়েছে তাদের কাছে সময় যেন এখনো থেমে আছে সেই জুলাইতেই। হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু প্লেকার্ড, স্লোগান আর বুক ভরা সাহস। কেউ ভাবেনি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই ছোট্ট আন্দোলনই একদিন বদলে দেবে বাংলাদেশের ইতিহাস। কেউ জানতো না সেই রাজপথই খুব শীঘ্রই লাল হয়ে উঠবে অসংখ্য তরুণের রক্তে। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, খুলনা, বরিশাল, যেন পুরো দেশের তরুণরা এক ভাষায় কথা বলতে শুরু করেছে। তাদের দাবি একটাই, বৈষম্যের অবসান। কিন্তু সময় যত গড়িয়েছে আন্দোলনের ভাষাও বদলেছে। গুলির শব্দ স্লোগানকে থামাতে পারেনি, বরং আরো জোরালো করেছে। আজ অনেক কিছু বদলেছে, সরকার বদলেছে, ক্ষমতার চিত্র বদলেছে, কিন্তু একটা প্রশ্ন এখনো বদলায়নি। যে স্বপ্ন নিয়ে হাজারো তরুণ রাজপথে নেমেছিল, সেই স্বপ্নের বাংলাদেশ কি সত্যিই গড়ে উঠেছে, নাকি জুলাই শুধু ইতিহাসের একটি অধ্যায় হয়ে গেছে? 2 বছর আগে যারা বলেছিল ভয় পাই না, তাদের অনেকেই আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সাহস এখনো বেঁচে আছে প্রতিটি জুলাইয়ের বাতাসে। কারণ কিছু আন্দোলন শেষ হয় না, কিছু রক্ত কখনো শুকায় না, কিছু ইতিহাস শুধু পড়ার জন্য নয়, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখার জন্য লেখা হয়।